হাই, আমি মিসেস এমরান। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমরান গ্রিন হাউস। আজকে অনেক সহজ, একেবারে ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়াই স্যুপ রান্না করে দেখাবো। যারা কখনো রান্না করেন না কিংবা নতুন রাঁধুনি তাদের জন্য অনেকটাই সহজ হবে। আজকের স্যুপে কোনো রকম ভেজিটেবল কাটার ঝামেলা নেই। স্যুপ রান্না হবে ভেজিটেবল ছাড়াই। কোনো রকম টমেটো কেচাপ কিংবা টমেটো সসও ইউজ করব না। শুরুতেই কিছু স্প্যাগেটি নুডলস সিদ্ধ করে নিয়েছি। আরও লাগবে 2টো ডিম, আর এছাড়া লাগবে ধনিয়া পাতা, আরও লাগবে চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, স্বাদমতো লবণ। এই যে 2 প্যাকেট ম্যাগি স্যুপ নিয়ে নিলাম পাউডার। এখন এখানে পানি মেশাবো আর এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে গুলে নেব। এই তো স্যুপ রান্না হচ্ছে। এর ভিতরে এই যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স আর হলো ব্ল্যাক পেপার। কয়েক মিনিটেই রান্না হয়ে যাবে। লাস্ট টাইমে দিব ওই 2টো ডিম ইউজ করব আর ধনিয়া পাতাও। এই যে ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি, আর এখানে এই যে 2টো এগ ফেটিয়ে নিয়েছি। এগুলো ঠিক স্যুপটা হয়ে আসার আগে এই ডিম ইউজ করব আর ধনিয়া পাতা ইউজ করব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। দিয়ে দিলাম এটা দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখলেন তো বন্ধুরা, খুবই সহজ, ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল স্যুপ। এই যে স্যুপের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। এভাবে স্যুপ রান্না করে ইফতারির একটা আইটেম হিসাবেও রাখতে পারেন, কিংবা যে কোনো সময়ে বিকালের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এই ধরনের ম্যাগি স্যুপ পরিবারের ছোট বড় সবাই লাইক করে। দারুণ মজার। বাড়িতে হঠাৎ করে মেহমান চলে আসলে এভাবে ঝটপট আমার রেসিপি ফলো করে একবার রান্না করেই দেখুন। দারুণ মজার, অনেক সহজ। কি বলেন বন্ধুরা? রান্না তো সহজই হওয়া চাই। আবারও দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকুন।